তো এখন দেখো টিএনএ। টিএনএ মানে কি? টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার অথবা টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান, যাই যেটা বলে, হ্যাঁ সমস্যা নেই। তার আগে বুঝতে হবে লিড টাইম। আচ্ছা, লিড টাইম বোঝার জন্য অর্ডার প্লেসমেন্ট। আচ্ছা, আমরা জানি কি বাইরে আমাদের অর্ডার দেয় না? অর্ডার প্লেসমেন্ট বলতে তুমি কয় তারিখে তুমি অর্ডারটা পাইছো আর কি। মনে করো বাইরে তোমাকে 10 তারিখে, 10 ফেব্রুয়ারি অর্ডার দিল, তার মানে তুমি কয় তারিখে অর্ডার পেলা? 10ই ফেব্রুয়ারি, তাই না? তার মানে তুমি যেদিন অর্ডার, মানে অর্ডার প্লেসমেন্ট বলতে বোঝা যায় তুমি কত তারিখে অর্ডারটা পাইলে আর কি বাইরের কাছ থেকে, এই তো। এখন লিড টাইম বলতে অর্ডার প্লেসমেন্ট থেকে শুরু করে, হ্যাঁ। আচ্ছা, বাইরে অর্ডার দিল, তখন আমাদের কী করতে হয়? বাইরের অর্ডার অনুযায়ী আমাদের শার্ট প্যান্ট তথা গার্মেন্টস বানায় শিপমেন্ট করতে হয়। অর্থাৎ বাইরের কাছে কী করতে হয়? এই শার্ট প্যান্টগুলোকে শিপমেন্ট করা বলতে তুমি এখানে বলতে পারো যে জাস্ট মনে করো জাহাজে তুলে দেওয়া, আলাদা কাহিনী পরে থাক, এই তো। তার মানে শিপমেন্ট, মনে করো তোমাকে বাইরে কী দিল, বাইরের কাছ থেকে অর্ডার পাইছো, তারপর তুমি কী করবা? শার্ট প্যান্ট গেঞ্জি অর্থাৎ গার্মেন্টস বানাবা, তাহলে তো তোমার একটা সময় লাগবে, 30 দিন, 40 দিন, 1 মাস, 2 মাস, যা লাগে সময় লাগবে। তো এই অর্ডার পাওয়ার পর দিন থেকে, অর্ডার প্লেসমেন্ট, অর্ডার পাওয়ার দিন থেকে তোমার শিপমেন্ট পর্যন্ত, শিপমেন্ট করা পর্যন্ত কত সময় লাগলো, কতদিন সময় লাগলো, ওই সময়টাকে বলতেছি লিড টাইম। মনে করো তোমার লিড টাইম 7 দিন। তার মানে কি? তুমি অর্ডার প্লেসমেন্ট থেকে শুরু করে শিপমেন্ট করতে তোমার মোট কদিন সময় লাগলো? 7 দিন। তার মানে বোঝালো যে লিড টাইম বলতে বোঝাচ্ছি যে শিপমেন্ট করতে, অর্ডার পাওয়ার পর থেকে শিপমেন্ট করতে আমার মোট কতদিন সময় লাগলো। আচ্ছা, লিড টাইমটা কিন্তু আমার ইচ্ছাধীন না, হ্যাঁ। লিড টাইম কে দিয়ে দিবে? বায়ার বলে দিবে। বায়ার বলে দিবে যে আমাকে এত দিনের ভিতরে এই শার্ট প্যান্টগুলোকে দিতে হবে, অর্থাৎ লিড টাইম কিন্তু বায়ার বলে দেয়, হ্যাঁ, মনে রাখো। এখন একটা জিনিস দেখো, যে একটা শার্ট অর্ডার সম্পূর্ণ করা মানে কি? শার্ট প্যান্ট তৈরি করা। তো শার্ট প্যান্ট তৈরি করার জন্য কী করতে হয়? ফ্যাব্রিক বুকিং দিতে হয়, অ্যাক্সেসরিজ বুকিং দিতে হয়, ফ্যাব্রিককে কাটতে হয়, তারপরে ফ্যাব্রিকগুলোকে সেলাই করতে হয়। দেখো আমি জাস্ট 6টা ধাপ লিখছি। কী লিখছি? 6টা ধাপ। এটা জাস্ট বোঝানোর জন্য, হ্যাঁ। আরও অনেক ধাপ আছে, তো এই 6টা ধাপ আছে, হ্যাঁ। এখন দেখো, তার মানে কি? তোমাকে প্রথমে কী করতে হবে? ফ্যাব্রিক বুকিং দিতে হবে। তার মানে তুমি কয় তারিখে ফ্যাব্রিক বুকিং দেবা? মনে করো 10 তারিখে, এই মাসের 10 তারিখে ফ্যাব্রিক বুকিং দিলা। তারপর তোমাকে কী করতে হবে? অ্যাক্সেসরিজ বুকিং দিতে হবে। ওইটা মনে করো তুমি 10 তারিখে দিতে পারো বা 12 তারিখেও দিতে পারো, দিতে হবে তো। তার মানে বোঝাচ্ছে, দেখো, ফ্যাব্রিক বুকিং দেওয়া এটা একটা কাজ, অ্যাক্সেসরিজ বুকিং দেওয়া এটা একটা কাজ, তারপর ফ্যাব্রিক কাটা এটা একটা কাজ। তার মানে দেখো, অনেক তো বাইরে তো মনে করো 2-3 পিস অর্ডার দেয় না, অনেক হাজার হাজার পিস অর্ডার দেয়, তাই না? তার মানে এতগুলো শার্ট প্যান্ট বানাতে, ফ্যাব্রিক কাটতে তো একটা সময় লাগবে, তাই না? 10 দিন, 20 দিন বা 1 মাস, যাই মনে করো আর কি, সময় লাগে। আচ্ছা, তো যাই হোক, তো একটা অর্ডার যদি সম্পূর্ণ করতে চাও তাহলে তোমাকে এই কাজগুলো করতে হবে। এখন দেখো, এই কাজগুলো তো তুমি চাইলে 20 দিনে করতে পারো, 30 দিনে করতে পারো, তাই না? কিন্তু এটা হবে না। বায়ার তোমাকে লিড টাইম দিয়ে দিবে যে আমাকে এত দিনের ভিতরে দিতে হবে। তো মনে করো বায়ার তোমাকে কী দিল? যে 15 দিন লিড টাইম দিল, 15 দিন। তো যাই হোক, এখন দেখো, তার মানে যদি মনে করো আমাকে বায়ার দিল কি যে 15 দিন দিল, আমি যদি যেদিন অর্ডার পেলাম ওই দিন থেকে হিসাব করি, যদি হিসাব করি তাহলে কি 2, 3, 4, 15 দিন, 16 তারিখ। তার মানে আমাকে তোমার 16 তারিখের ভিতরে শিপমেন্ট দিতে হবে। তার মানে আমার এই 6টা কাজ করতে হবে 15 দিনের ভিতরে। তখন আমি ভাগ করে নেবো যে আমি ফ্যাব্রিক বুকিংয়ে কয়দিন শেষ করবো। আমার হাতে আছে 15 দিন না, তো আমি অ্যাক্সেসরিজ বুকিংয়ে কয়দিন শেষ করব, ফ্যাব্রিক বুকিংয়ে কয়দিন শেষ করব, ফ্যাব্রিক কাটতে কয়দিন সময় লাগাবো, এটা আমার উপর, আমার প্ল্যানের উপর। দেখো, এক একজনের প্ল্যান কিন্তু এক রকম হবে। আমি কোন কাজে কয়দিন সময় দেবো এটা কিন্তু আমার নিজের উপর, হ্যাঁ। এই তো সে মনে করো, এই দেখো অর্ডার কনফার্মেশন, মনে করো 2 তারিখে অর্ডার কনফার্মেশন হয়েছে, আমি কী দিলাম? বুকিং দিলাম 3 তারিখে। তারপর ফ্যাব্রিক ইন হাউস, ফ্যাব্রিকটা আমার ফ্যাক্টরিতে নিয়ে আসলাম 6 তারিখে। তারপর কাটিং শুরু করলাম 8 তারিখে। 8 তারিখে কাটিং শুরু করছি, তাহলে কাটছি কদিন বলো? 8, 9, 10, 11, 12, মনে করো 12 তারিখ পর্যন্ত কাটছি। এরকম 5 দিন মনে করো এই ফ্যাব্রিকটা কাটছি, এরকম। এখন কেউ ফ্যাব্রিক বুকিং 3 তারিখ না দিয়ে 4 তারিখ দিতে পারে, তার ইচ্ছা, তার প্ল্যানের উপর নির্ভর করবে। কিন্তু তুমি যে কোনো মূল্যে তুমি কি 15 দিনের ভিতরে তুমি কি করবা? তোমাকে কি করতে হবে? শিপমেন্টটা করতে হবে, এই তো। তার মানে আচ্ছা, তার মানে এগুলো বুঝলে। এখন একটা কথা দেখো, এরা চিহ্ন কি নিচের দিক দিছি না? এরা চিহ্ন নিচের দিক দিছি। এখানে আমরা ব্যাক ক্যালকুলেশন করবো। এখানে কি ব্যাক ক্যালকুলেশন, অর্থাৎ আমাকে মনে করবো যে আমার অর্ডার শিপমেন্টটা 16 তারিখে দিতে হবে, এটা ফিক্সড। 16 তারিখে কিন্তু অর্ডার আমাকে কী করতে হবে? শিপমেন্ট দিতে হবে 16 তারিখে, ফিক্সড, হ্যাঁ। এটা ধরে আমাকে হিসাব বের করতে হবে যে আমি ফাইনাল ইনফেকশন কবে করবো, ফ্যাব্রিক সুইংয়ে কতদিন সময় দেবো, ফ্যাব্রিক সেলাই করতে 10 দিন সময় দেবো না 20 দিন সময় দেবো, এরকম। তারপর ফ্যাব্রিক কাটিংয়ের জন্য কদিন সময় দেবো, এটা, হ্যাঁ। এভাবে তুমি হিসাব করবে, ব্যাক ক্যালকুলেশন। ওই জন্য আমি এইভাবে তিনটা নিচের দিক দিছি। তবে চাইলে কেউ উপরের দিক দিতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার হিসাব করতে হয় লাগা ব্যাক ক্যালকুলেশন না করে ফ্রন্ট ক্যালকুলেশন, ফরওয়ার্ড আর কি, সামনের দিকে, হ্যাঁ।
ফরওয়ার্ড ক্যালকুলেশন, সমস্যা নেই, এইভাবেই দেওয়া আছে স্লাইডে। আচ্ছা, এখন আসে হলো, তো মনে করো এটা একটা টিএনএ ক্যালেন্ডার, এটা একটা ক্যালেন্ডার মানে কি, এখানে তারিখ থাকে, তাই না? দেখো এখানে কি তারিখ আছে না, 16 তারিখ 15 তারিখ এরকম, তার মানে এটা তোমার একটা টিএনএ ক্যালেন্ডার বা টিএনএ প্ল্যান। এখান থেকে তুমি জানতে পারতেছো যে অর্ডার শিপমেন্ট কবে দিব, ফাইনাল ইন্সপেকশন কবে দিব, ফ্যাব্রিক সুইং কবে দিব। তার মানে যে এখান থেকে আমরা, তার মানে কি যে যেখান থেকে আমরা জানতে পারি যে কোন কাজ কবে করবো, ফ্যাব্রিক কাটিং কবে করব, আর তারপরে সুইং কবে করবো 13 তারিখ, অর্থাৎ একটা যে এখান থেকে আমরা জানতে পারি যে কোন কাজ কবে করব, তাকে বলতেছে আমরা টিএনএ ক্যালেন্ডার। এই পুরোটুকুকে তুমি মনে করো একটা টিএনএ ক্যালেন্ডার বলতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে টিএনএর সংজ্ঞাটা কি, যে টিএনএ দ্বারা বোঝায় যে আমরা কখন কোন কাজ করতে হবে, হ্যাঁ, কখন কোন কাজ করতে হবে এটা যেখান থেকে জানতে পারি, হ্যাঁ, অথবা কখন কোন কাজ করতে হবে এটার পরিকল্পনা করাটা হলো টিএনএ। এটা তো এক ধরনের পরিকল্পনা না, পরিকল্পনাই তো, কারণ তুমি শিপমেন্ট দিতে 16 তারিখে শিপমেন্ট দিবে, ঠিক আছে, কিন্তু ফাইনাল ইন্সপেকশন তুমি 14 তারিখে কিন্তু করতে পারো, আবার সুইং 13 তারিখে শুরু না করে তুমি কি 12 তারিখে করতে পারো। তার মানে এক একজনের পরিকল্পনা কিন্তু একই রকম। তো তুমি মানে কোন দিন বা কত তারিখে কোন কাজটা করবা, হ্যাঁ, এটার পরিকল্পনা করাটাই হলো টিএনএ। আর আচ্ছা, কেন আমরা পরিকল্পনা করি বলো তো? অর্ডারটা ফুলফিল করার জন্য না, এই তো মানে সঠিক সময় মতো অর্ডারটা ফুলফিল করার জন্য কিন্তু আমরা টিএনএটা করি, অর্থাৎ প্ল্যানিং করি যে কোন দিন আমরা কোন দিন কোন কাজটা করবো। তার মানে টিএনএ করা মানে কি, টিএনএ করা মানে হলো যে কোন কাজ কবে করবো সেটা আর কি একটা সেটার একটা কি এরকম ক্যালেন্ডার তৈরি করা, হ্যাঁ। তো এখানে দেখো তোমাকে বলবে যে একটা কি মেক বা ফর্মুলেটে টিএনএ মানে একটা টিএনএ তৈরি করো, তো কিছু না ডেট দিলা এখানে, দেখো এটা 11 সালের, তুমি চাইলে এগুলা তোমার মতো 12-13 সাল দিতে পারো, সমস্যা নেই। এটা সারে স্লাইড আছে, বেদাল না করে এরকমই দিছি। অ্যাটেনশন বলতে যাই প্রধান আর কি, হ্যাঁ, যে হলো তোমার ফ্যাক্টরি প্রধান, তার নাম দিছি ফ্রম সাকিব, হতে পারে এটা একটা মার্চেন্ডাইজারের নাম, তারপর রেফারেন্স দিলা, এই তো। তো দেখো এর ব্যাক ক্যালকুলেশন, তাই না? তার মানে দেখো গার্মেন্ট শিপমেন্ট আমাকে কবে করতে হবে, ও একটা কথা আসে দেখো ইটিডি মানে ইস্টিমেটেড টাইম অফ ডেলিভারি। ইস্টিমেটেড মানে কি, আনুমানিক, মানে ধরে নেওয়া, আমি শিওর না, তাই না? আচ্ছা, এখন দেখো তুমি ভাইয়ারকে বললা যে ভাই আমি হলো আপনাকে 20 তারিখে অর্ডার শিপমেন্ট দিব। আচ্ছা ঠিক আছে, বললা, কিন্তু সব ক্ষেত্রে কি কিছু সমস্যা কিন্তু থাকেই। মনে করো তুমি ধরে রাখছিলা টিএনএ প্ল্যানে ধরে রাখছিলা যে আমার ফ্যাব্রিক কাটিং করতে 20 দিন সময় লাগবে, কিন্তু ফ্যাব্রিক কাটিং করতে দেখলে তোমার কাটিং মেশিন নষ্ট হয়ে গেছে বা ওয়ার্কার অসুস্থ হয়ে পড়ছে, তার মানে কি তুমি কিন্তু আর 20 দিনে কাটতে পারবে না। মনে করো 20 দিনের কাজ 22 দিন লাগালা, তার মানে 2 দিন কিন্তু বেশি লাগালা, তার মানে কি শিপমেন্টটা কিন্তু তোমার কি 2 দিন পিছিয়ে যাবে। তার মানে কি তুমি যেটা বলছো এটা যে ফিক্সড তা না, শিপমেন্ট ডেজ চেঞ্জ হতে পারে। দেখো টিএনএ প্ল্যান তুমি যেটা বলছো, হ্যাঁ, এটাই যে হবে তা না, কিছু পরিবর্তন হতে পারে। মানে বলছিল যে 25 তারিখে শুরু করবো, কিন্তু 25 তারিখে না হতে পারে, লেট হতে পারে, কোনো সমস্যা নাই, হ্যাঁ। তো ওই জন্য আমরা বলি, ওই জন্য আমরা এস্টিমেট ইউজ করি যে ওই দিন এরকম দিতে পারি, দেওয়ার সম্ভাবনা আছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, এখানে কী করছি দেখো, অর্ডার কনফার্মেশন ডেট মানে অর্ডারটা পাইছি হলো 15 তারিখে, তারপর কী করছি বাল্ক ফ্যাব্রিক আর আচ্ছা বাল্ক ফ্যাব্রিক বলতে কি বাল্ক প্রোডাকশনে ব্যবহৃত ফ্যাব্রিক, হ্যাঁ। আর বাল্ক অ্যাক্সেসরিজ মানে মানে ওই তোমার ওই বাল্ক প্রোডাকশনের ক্ষেত্রে যে অ্যাক্সেসরিজগুলো লাগবে। বাল্ক প্রোডাকশন মানে কি, বাল্ক প্রোডাকশন মানে হলো একসাথে অনেকগুলো গার্মেন্টস তৈরি করা, মানে 10,000 20,000 পিস, তাই না? তারপরে কি দেখো এখানে কি তার বুকিং দিয়েছে কয় তারিখে, 18 তারিখে। আচ্ছা বুকিং দিলাম তো, আগে বলছি বুকিং দিলে তো ওই দিনই আমাকে ওরা ডেলিভারি দিবে না, সাপ্লায়াররা তো ডেলিভারি দিবে না, তাই না? তার বাল্ক অ্যাক্সেসরিজ ইটিডি মানে বাল্ক অ্যাক্সেসরিজ স্ট্যান্ডার্ড ডেলিভারি ফ্রম লোকাল সোর্স, মানে আমি লোকাল মানে কি দেশের ভিতর থেকে কেনা, মনে করো অ্যাক্সেসরিজগুলো, মানে অ্যাক্সেসরিজ বলতে কি বাটন সুতা এগুলা, তাই না? তুমি মনে করো দেশের ভিতর থেকে কিনতেছো, ওরা তোমাকে কয় তারিখে দেওয়ার কথা, স্টিমেটেড মানে এখানে তো নিশ্চয়তা নাই, কয় তারিখে দেওয়ার কথা, 25 তারিখে দেওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা আবার কি বাল্ক ফ্যাব্রিক মানে অ্যাক্সেসরি দেওয়ার কথা 25 তারিখে, আবার কি বাল্ক ফ্যাব্রিক দেওয়ার কথাও কি 25 তারিখে, তার মানে ওরা তোমাকে 25 তারিখে সাপ্লাই দিবে। যদি দেশের ভিতর থেকে কিনতেছো তাহলে তো মনে করো আমি হলো ফুলবাড়িকের থেকে কিনলাম, এখন মনে করো আমার কারখানা হলো, আমার ফ্যাক্টরি হলো কুয়েটের ভিতর, তো ওখানে তো আর আনতে সময় লাগবে না, কিন্তু তার মানে কি আমাকে যেদিন ওরা ডেলিভারি দিবে ওই দিনে ইন হাউস করবো, মানে ওই বাল্ক ফ্যাব্রিক আর অ্যাক্সেসরিজগুলোকে কী করবো বলো তো, ওই তোমার ওই দিনই যেদিন ওরা ডেলিভারি দিবে ওই দিনে আমি আমার ফ্যাক্টরির ভিতর নিয়ে এসে একটা রুমে রেখে দেবো, যত দেশের ভিতর। যদি বাইরের দেশে হইতো ওরা আমাদের আমাকে ডেলিভারি 25 তারিখে দেয়, তার মানে কি ওরা মনে করে চায়না থেকে আমি নিয়ে আসতেছি, ওরা ডেলিভারি দিল 25 তারিখে, আমি কি 25 তারিখে পাবো? মিনিমাম তো বলা চলে 1 মাস সময় লাগবেই, তখন কিন্তু আমার ইন হাউস করতে আরও বেশি সময় লাগতো। তার মানে এখানে যদি দেশের ভিতর থেকে কিনতেছি, তার মানে ওরা যেদিন ডেলিভারি দিবে ওই দিনে আমি ইন হাউস করতে পারবো। তারপর প্রোডাকশন স্টার্ট ডেট মানে প্রোডাকশন শার্টটা বানানো শুরু করছে 11 তারিখে, প্রোডাকশন লিড টাইম। আচ্ছা লিড টাইমের কিন্তু দুইটা মানে, একটা হলো যে ওই তোমার
অর্ডার কনফার্মেশন হওয়ার পর থেকে মানে অর্ডার প্লেসমেন্ট হওয়ার পর থেকে শিপমেন্ট পর্যন্ত কতদিন লাগে, এটা একটা। আরেকটা জিনিস হলো যে একটা কাজ করতে কতদিন লাগে। যে মনে করো আমি মানে ভাত খাইতে আমার 15 মিনিট লাগলো, তার মানে 15 মিনিট হলো আমার লিড টাইম, মানে একটা কাজ করতে কত সময় লাগে। তার প্রোডাকশন মানে শার্ট বানাতে তোমার সময় লাগবে 22 দিন, এই তো। তার ফাইনাল ইন্সপেকশন মানে কি, কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা ওইটা দেখবো, ওটা পরীক্ষা 7 তারিখে দেখবো। আর হলো মনে করো গার্মেন্টস শিপমেন্ট মানে বাইরের কাছে শিপমেন্ট করতে যাচ্ছি আমি 7 ডিসেম্বর, এই তো। আশা করি পারবা মোটামুটি।